আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা 8টি বেডরুম দিয়ে সাজিয়েছি মাত্র 3% জায়গায়। তো আজকের ভিডিওটিতে আমি বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে 8 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা অল্প টাকার মধ্যে এরকম 8 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে আসছেন, এবং আমার দেশে অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইয়েরা আছেন যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো এটি হচ্ছে 3D ভিউ। 3D ভিউটি খুব নান্দনিকভাবে আমরা সাজিয়েছি, দুটি ব্যালকনি এবং মাঝখানে একটি ছোট পোর্চ দিয়ে, আর এখানে হচ্ছে লুবার এবং হচ্ছে আমরা প্যারাপেট অনেক কিছু ডিজাইনের কাজ করেছি। সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। জানালাতেও সিম্পল কাজ করেছি। ওভারঅল খুবই চমৎকার একটি বাড়ি হবে ইনশাল্লাহ। আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ আক্তার ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। তিনি একজন ব্যবসায়ী, আমাদের সাথে যোগাযোগ করে তার এই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিয়েছেন। বাড়িটির কাজ অলরেডি চলমান আছে। আমি পরবর্তীতে বাড়িটির আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। এইখানে আমাদের এই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট 5 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 33 ফিট। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 1234 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 3% জায়গার চেয়ে কম জায়গার মধ্যে বাড়িটি তৈরি করা সম্ভব। তো এটি হচ্ছে বাড়িটির এন্ট্রান্স। এটি হচ্ছে ডাইনিং স্পেস। 17 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাবো। এই পাশে একটি কিচেন, 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি একটি কিচেন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে একটি বেডরুম, 12 ফিট বাই 12 ফিটের জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা প্রস্থে দিয়েছি 7 ফিট 4 ইঞ্চি আর দৈর্ঘ্যে দিয়েছি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি, প্রায় 12 ফিটের মতো। আর এই কর্নারে আমরা আরেকটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি, 12 ফিট বাই 12 ফিট একটি জেনারেল বেডরুম। এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিটে হচ্ছে কমন টয়লেটটি। তারপর হচ্ছে আমরা সামনে আরেকটি বেডরুম দিয়েছি, এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম, 13 ফিট বাই 12 ফিটের। এই বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি, 7 ফিট বাই 4 ফিট একটি টয়লেট। আমি আজকে খুব শর্ট করে বলছি, কারণ হচ্ছে অনেকেই লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না, এর জন্য শর্ট করে দিচ্ছি। আর এটি হচ্ছে একটি ব্যালকনি, 13 ফিট বাই 3 ফিটের একটি ব্যালকনি। আর এখানে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি, 13 ফিট বাই 12 ফিট একটি বেডরুম। এটির সামনে একটি ব্যালকনি আছে 13 ফিট বাই 3 ফিটের। তো এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। 4টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন এবং একটি ডাইনিং স্পেস সামনে চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি। তো আপনারা যদি এরকম বাড়ির প্ল্যান করতে চান, ডিজাইন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন। তো আমরা দোতলা প্ল্যানে যাব হচ্ছে সিঁড়ি দোতলাতে এসেই আমাদের লিভিং স্পেসটি পাচ্ছি 17 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিটের একটি লিভিং স্পেস এখানে আমরা পাবো। আর এখানে যেহেতু পর্যাপ্ত আলো বাতাস আসে, এই জন্য আমরা এখানে একটি স্পেস রেখেছি। এদিক দিয়ে হচ্ছে এখানে পর্যাপ্ত আলো বাতাস আসবে। তো এটি হচ্ছে জেনারেল বেডরুম, 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুম। আর এখানে সিঁড়িটি আছে। আর এই কর্নারে আরেকটি জেনারেল বেডরুম, 12 ফিট বাই 12 ফিটের। এটি কমন টয়লেট, 7 ফিট বাই 4 ফিটের কমন টয়লেট। আর এটি আমরা চাইলে একটি মাস্টার বেড ইউজ করতে পারি আমাদের বাচ্চাদের জন্য, 13 ফিট বাই 12 ফিটের। অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট এখানে দেওয়া আছে। আর এখানে ব্যালকনি আছে 13 ফিট বাই 3 ফিট একটি ব্যালকনি। আর এইখানে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম, এটি হচ্ছে মেন মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করবো, 13 ফিট বাই 12 ফিটের। আর একটা টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের। আর এইখানে একটি ব্যালকনি আছে 13 ফিট বাই 3 ফিটের। তো এইখানে আমরা 4টি বেডরুম পাচ্ছি, একটি লিভিং, 3টি টয়লেট, তারপর হচ্ছে ব্যালকনির সামনে চমৎকার একটি বাড়ি পাচ্ছি। তো টোটাল 2টি ফ্লোরে আমরা 8টি বেডরুম পাবো, তারপর হচ্ছে 5টি টয়লেট, কিচেন, ডাইনিং, লিভিং, তারপর হচ্ছে ব্যালকনির সামনে চমৎকার একটি বাড়ি পাচ্ছি ইনশাল্লাহ এখানে। তো বন্ধুরা, এখন যাবো হচ্ছে আমরা কলামের সংখ্যায়। বাড়ি তৈরি করতে আমরা টোটাল কয়টি কলাম ইউজ করবো। এখানে আমরা সামনে 4টি কলাম দিব, মাঝখানে দুটি 4টি, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14টি কলাম লাগবে হচ্ছে আমাদের এই বাড়িটি তৈরি করতে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ছোট্ট জায়গার মধ্যে ইনশাল্লাহ এরকম স্বপ্নের সুন্দর বাড়ি ডিজাইন করে দিতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে। তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি বাজেটটা দেখাচ্ছি।
এই বাড়িটি তৈরি করতে আমাদের হচ্ছে 1234 স্কোয়ার ফিট জায়গা ইন্টু হচ্ছে 2। এটা যদি আমরা 2500 টাকা স্কোয়ার ফিট ধরি তাহলে আমাদের মোটামুটি 61,70,000 টাকার মতো এটার বাজেট আসে। আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই তাহলে হচ্ছে 1234 ইন্টু 2 ইন্টু হচ্ছে আমরা 2800 টাকা করে ধরবো। তাহলে আমাদের প্রায় 70 লক্ষ টাকার মতো খরচ হয় আমরা যদি একটু গর্জিয়াসলি করতে চাই। তো ওভারঅল যাদের বাজেট মোটামুটি 60 থেকে 70 লক্ষ টাকা আছে তারা চাইলে এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। খুব সুন্দর একটি বাড়ি, 8টি বেডরুম। অর্থাৎ আমাদের অনেক সময় আমাদের পরিবার অনেক মেম্বার থাকে, আবার আমরা যৌথ পরিবারে বসবাস করি অনেকে, তাদের 6 বেড 7 বেড 8 বেডরুম বিশিষ্ট বাড়ি দরকার হয়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।